প্রিয় বন্ধুরা, আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই ফোন কেনার আগে চিন্তা ভাবনা করি ফোনের ক্যামেরা অনবদ্য হতে হবে, ডিসপ্লে দুর্দান্ত হওয়া দরকার, প্রসেসরও ঠিকঠাক একদম হওয়া দরকার, তার পাশাপাশি অন্য 4-5টা স্পেসিফিকেশন যাতে আমার ফোনের মধ্যে থাকে, ফোন যাতে দেখতে দুর্দান্ত বিউটিফুল হয় এবং সর্বোপরি দামটাও যাতে পুরোপুরি রিজনেবল, আমার ঠিকঠাক পকেট ফ্রেন্ডলি যাতে হয়। Xiaomi এই রকম অসাধ্য সাধনই করে দেখালো। Xiaomi 14CB এই ফোনটা আগের দিন কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে। আপনারা বলতে পারেন এই যে Xiaomi যে তাদের সিবি সিরিজের ফোনগুলো, এগুলো কিন্তু শুধুমাত্র চাইনিজ মার্কেটেই লঞ্চ করতো এই সিবি নামে, আর ইন্ডিয়াতে যখন আসতো তারা ওই লাইট নামে নিয়ে আসতো, কিন্তু এবার পুরোপুরি একই নামে কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে। সিবি এই নামটা কিন্তু সিনেমেটিক, এখানে যে ভিডিওগ্রাফি করা হয় সেটার অন্তরালে এই সিবি নামটা লুকিয়ে রয়েছে। আর এই ফোনটা আমি কেন এত প্রশংসা করছি, কেননা এই ফোনটার মধ্যে পুরোপুরি কিন্তু আমরা সব কিছু পাচ্ছি, তাও আবার কম দামের মধ্যে। বলতে পারি এক কথায় ওই ফ্ল্যাগশিপ কিলার ফোন। তো এই ফোনটার দিকে আপনারা কারা এগোবেন কারা এগোবেন না সমস্ত কিছু এই একটা ভিডিওতে কভার করবো। বাংলাদেশ মার্কেটে ফোনটার দাম কেমন হচ্ছে অবশ্যই ভিডিওটাকে লাইক করে শেষ পর্যন্ত উপভোগ করবেন, আর কোথাও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভালোবাসাটা দেখাবেন। দেখুন, বেশি কথা বলবো না, ফোনটা এক কথায় দেখতে অসাধারণ। এখানে তারা 3টে কালারকে লঞ্চ করেছে, একটা গ্রিন আছে, একটা ব্লু আছে, একটা ব্ল্যাক আছে। এর মধ্যে ব্ল্যাক আর এই ব্লু কালারের ব্যাক সেকশনে ফুল আমরা গ্লাস পাচ্ছি, ফ্রস্টেড গ্লাস পাচ্ছি, এজি ফ্রস্টেড গ্লাস রয়েছে। কিন্তু গ্রিন কালারের মধ্যে আমরা দুটো কম্বিনেশন পাচ্ছি, গ্লাস এবং যেটা চলছে এখন ভেগান লেদারের কম্বিনেশন রয়েছে। আর গ্রিন কালারটা আমার পার্সোনাল ফেভারিট 100%। বেশিরভাগ মানুষ নয়, এখানে 95% মানুষ বলতে পারি এই গ্রিন কালারটাকেই সবচেয়ে ফেভারিট মনে করবে। ব্ল্যাকেরও অডিয়েন্স রয়েছে এবং ব্লুয়েরও অডিয়েন্স রয়েছে, কিন্তু ম্যাক্সিমাম মানুষ এই গ্রিন কালারটাকেই ফেভারিট বলবে, কেননা দেখতে অসাধারণ লাগছে। আরেকটা ডিজাইনের মধ্যে আরেকটা ভালো জিনিস রয়েছে, ডিসপ্লে সেকশনে এখানে 360 কার্ভ রয়েছে। মোটরোলার ফোনের মতন ওই ম্যাক্সিমাম অতটা কার্ভ নয়, এখানে 360 কার্ভ, পুরো প্রিমিয়াম লেভেলের ডিসপ্লে আমরা পেয়ে যাচ্ছি। এবং সাইডের যে ফ্রেমটা সেটা কিন্তু মেটালেরই ফ্রেম রয়েছে, তার মানে ফ্ল্যাগশিপের সমস্ত টাচ এই ফোনটার মধ্যে Xiaomi আমাদের প্রোভাইড করেছে। এবার যদি ডিসপ্লে সেকশনের কথা বলি, একদম কম্প্যাক্ট নয়, একদম বড় সড়ো নয়, পুরো প্রমাণ সাইজ 6.55 ইঞ্চির এখানে ডিসপ্লে রয়েছে। অবভিয়াসলি অ্যামোলেড প্যানেল, 120 হার্জের রিফ্রেশ রেট, তার পাশাপাশি এখানে HDR10+ থেকে ডলবি ভিশনের সার্টিফিকেশন, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থেকে শুরু করে যা যা দরকার সমস্ত কিছু আমরা এই ডিসপ্লেতে পাচ্ছি। আর ব্রাইটনেস লেভেল কি বলবো, ডে লাইট কন্ডিশনে কোনো প্রবলেম হবে না, দুর্দান্ত একটা ডিসপ্লে থাকছে। আর ওপরের দিকে এখানে আমরা ডুয়েল ক্যামেরা সেটআপ পাচ্ছি। হ্যাঁ, ডুয়েল ক্যামেরা সেটআপ পাচ্ছি, যেটা একদম অ্যান্ড্রয়েডের মধ্যে দেখাই যায় না। এই মুহূর্তে তো দেখা যায় না, ভিভোর কিছু ফোন লঞ্চ করেছিল প্রথম দিকে, সেখানে আমরা সামনে ডুয়েল ক্যামেরা সেটআপ পেয়েছিলাম। আর এই ফোনটার মধ্যে ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে, 32 মেগাপিক্সেলের দুটো ক্যামেরা, একটা মেন ক্যামেরা, একটা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এবং দুটো ক্যামেরাতে কিন্তু আপনারা 4K 30 FPS এ ম্যাক্সিমাম ভিডিও রেকর্ডিং করতে পারবেন। অটো ফোকাসের সুবিধা রয়েছে, আমার হাতে যদি কোনো প্রোডাক্ট থাকে, যদি আমি ক্যামেরার মধ্যে এরকম এগিয়ে দিই তাহলে অটোমেটিক কিন্তু এটাকে ফোকাস করবে, আবার যখন আমি সরিয়ে দেবো ডিফোকাস করবে, মুখটাকে ফোকাস করবে। এই রকম সুবিধা রয়েছে। তার মানে যারা কন্টেন্ট ক্রিয়েট করে, ব্লগিং করে, তাদের জন্য এই ক্যামেরাটা, ফ্রন্ট ক্যামেরাটা বিশেষ করে দুর্দান্ত। আর ব্যাক ক্যামেরার যদি কথা বলি, ব্যাক ক্যামেরা আরো অনবদ্য, কেননা এখানে আমরা 3টে ক্যামেরা পাচ্ছি বড় সড়ো ওই ডায়ারের মধ্যে। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, আর এখানে কিন্তু ওয়াইএস এর সুবিধা রয়েছে। 4K 60 FPS এ আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারছেন। 50 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা রয়েছে, আর সঙ্গে এখানে 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। 3টে ক্যামেরা, ওয়ার্কিং ক্যামেরা। আর এই প্রত্যেকটা ক্যামেরার মধ্যে ফ্রন্ট এবং ব্যাক একটা কিন্তু টাচ দেওয়া হয়েছে, অ্যালগরিদমের টাচ, এবং এখানে ফিল্টার দেওয়া হয়েছে, সেটা হচ্ছে লাইকা। আর এই লাইকা নামটা যখন নেই না, তখনই মনে হয় যে ক্যামেরা নিয়ে আর কি বলবো, ক্যামেরা তো ভালো হবেই হবে, সত্যি ভালো। এক কথায় এই রেঞ্জের মধ্যে যে ফোনটা তারা লঞ্চ করেছে, ক্যামেরা এর ওপরে নেই এই যে প্রাইস সেগমেন্টে তারা লঞ্চ করেছে। আর লাইকার যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোডটা রয়েছে, আপনারা যারা ব্যবহার করেছেন তারাই একমাত্র বলতে পারবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোড এবং কালারের যে অ্যালগরিদম কতটা পারফেক্ট এবং কতটা সিনেমেটিক, একটা দুর্দান্ত কিন্তু আলাদা টাচ দেয়। তো ক্যামেরা দিক থেকে অনবদ্য ফোন। এবং প্রসেসিং এর ব্যাপারটা যদি আলোচনা করি, মানে এই প্রসেসরের ব্যাপারটা যদি আলোচনা করি, এখানে কিন্তু তারা স্ন্যাপড্রাগনের নতুন লঞ্চ, যেটা আমরা পোকো F6 5Gর ক্ষেত্রে দেখেছি, 8S Gen 3 দিয়েছে। এবং 8S Gen 3টা কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলেরই প্রসেসর,
মানে এর ওপরে 8 Gen 2 রয়েছে, স্লাইড একটু এগিয়ে রয়েছে, 50,000 এইরকম অন্তত স্কোরের কম বেশি রয়েছে, আর তার তো ওপরে একেবারে 8 Gen 3 রয়েছে। তো এখানে এই প্রসেসরের আন্তত স্কোর হচ্ছে 4,20,000, 4 লক্ষ নয় 14,20,000, আমি ভুল করে বলে দিয়েছি। তো এই স্কোরটা দেখে আপনার কি মনে হয়, এটা কি একটা কম দামি প্রসেসর বা এটা কি কোনো মিড রেঞ্জের ফোন? এটা পুরোপুরি ফ্ল্যাগশিপ লেভেলেরই কিন্তু আপনারা প্রসেসর পাচ্ছেন, অনবদ্য প্রসেসর, আর এটা দিয়ে আপনারা ভালো মতন গেম প্লে করতে পারছেন এবং লং টার্ম ইউজের ক্ষেত্রেও কিন্তু ভালো সাপোর্ট পেয়ে যাবেন। প্রসেসিং পাওয়ার যথেষ্ট ভালো। রেস্ট অফ যদি স্পেসিফিকেশনের কথা বলি, এখানে টাইপ সি পোর্ট রয়েছে, ডুয়েল স্টিরিও স্পিকারের সাপোর্ট রয়েছে, দুটো সিম কার্ড আপনারা লাগাতে পারছেন, ব্লুটুথ 5.4 সাপোর্ট রয়েছে, ওয়াইফাই 7 এর সাপোর্ট রয়েছে, রিভার্স ওয়্যারলেস চার্জিং এর কিন্তু এখানে ফেসিলিটি নেই, আইআর ব্লাস্টার অবশ্যই রয়েছে। আর ব্যাটারি সেগমেন্টে যদি কথা বলি, 4700 mAh এর ব্যাটারি পোর্ট করা হয়েছে, 5000 দেওয়া হয়নি, কেননা ফোনটাকে এখানে তারা স্লিম রাখার চেষ্টা করেছে, কিন্তু অপটিমাইজেশন ভালো, প্রসেসর ভালো, ওর জন্য 5000 mAh এর ব্যাটারি। ইন জেনারেলি আপনারা 15-16 হাজারের ফোনের মধ্যে যেমন 5000 mAh এর ব্যাটারি যেমন আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যান, ওই রকম কিন্তু ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। একদিন তো চলবেই, 1.5 দিন পর্যন্ত এই ফোনটা ভালো মতন টেনে দেবে। ইনবক্সে 67 ওয়াটের চার্জার রয়েছে, আর কি সমস্ত কিছুই কিন্তু এই ফোনটার সাথে যা যা দরকার আমাদের প্রত্যেকটা জিনিসই দিয়ে দিয়েছে। এবার যদি দামের কথা বলি, এখানে তারা দুটো ভ্যারিয়েন্টকে লঞ্চ করেছে, 256GB ইন্টারনাল মেমোরি, সঙ্গে এখানে 12GB র্যাম এবং 512GBরও কিন্তু একটা অপশন রয়েছে। মেমোরি টাইপ ইউজ করা হয়েছে সবচেয়ে বেস্ট UFS 4.0 এবং র্যাম টাইপ এখানে LPDDR5X, ফ্ল্যাগশিপ লেভেলের সমস্ত কিছু ব্যবহার করা হয়েছে। দাম হচ্ছে ইন্ডিয়াতে অফার দিয়ে 39,999, অফার ছাড়া আরো 3,000 টাকা বেশি, 42,999 বেস ভেরিয়েন্ট 256GB এবং আপার ভেরিয়েন্টের দামটা কিন্তু ওই 46,000-47,000 কাছাকাছি চলে গেছে। তো এই যে ফোনটা তারা লঞ্চ করলো, এটা পুরোপুরি ফ্ল্যাগশিপ কিলার ফোন। আন্ডার 50,000, 45,000 এই ক্যাটাগরির মধ্যে এই ফোনটা লঞ্চ করেছে। কিন্তু এর আগে Xiaomi তাদের ফ্ল্যাগশিপ লেভেলের Xiaomi 14 এবং 14 Ultra এই ফোন দুটোকে লঞ্চ করেছিল। ওই দুটো পুরোপুরি ফ্ল্যাগশিপ লেভেলের ফোন, কারণ ওর মধ্যে ওয়্যারলেস চার্জিং থেকে শুরু করে ফ্ল্যাগশিপের খুঁটিনাটি সমস্ত জিনিস কিন্তু পুট করে তারা দিয়েছে। আর এই ফোনটা ওই ফোনগুলোর থেকে কিন্তু পিছিয়ে থাকবে না, অনেক অংশে ম্যাক্সিমাম ফিচার্স, 70% ফিচার্স বলতে পারি এই ফোনটার মধ্যে তারা পুট করেছে। একটু ফ্ল্যাগশিপ লেভেলের একটা দুটো ফিচার্স তারা ওই আগের ফোন দুটোতে পুট করেছে। তো এই ফোনটা কারা কিনবেন? যারা পুরোপুরি ক্যামেরার জন্য, কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ফোন চান, এই প্রাইসের মধ্যে চোখ কান বুঝে কিনে নিন, আর কোনো ফোন নেই। OnePlus যদি বলি, OnePlus-এর ফোনও কিন্তু পিছিয়ে রয়েছে। কমপ্লিট যদি ফোন বলা যেতে পারে, তাহলে এই ফোনটা একটা ভালো চয়েস। গেমিংয়ের ক্ষেত্রে কি বলবো, গেমিংয়ের ক্ষেত্রেও ভালো পারফরমেন্স অবশ্যই দিয়ে দেবে, লং টার্ম ইউজের ক্ষেত্রেও এই ফোনটা কিন্তু ভালো ফোন। সফটওয়্যারের ব্যাপারে বলতে ভুলে গেছিলাম, 3টে এখানে মেজর অ্যান্ড্রয়েডের আপডেট থাকবে, 15, 16, 17 পেয়ে যাচ্ছেন এবং 14 আপনারা ইনবক্স পাচ্ছেন হাইপার ওএস এর সাথে। সুতরাং এখানে সফটওয়্যার ডিপার্টমেন্টও একটু হলেও কাজ করেছে Xiaomi। তো এই ফোনটা অবশ্যই আমার তরফ থেকে রিকমেন্ড ফোন এবং বাংলাদেশ মার্কেটে এই ফোনটা আন্ডার 60,000 এই ক্যাটাগরির মধ্যে আসবে। পরের দিকে দাম একটু হলেও কমতে পারে, আর আনঅফিসিয়ালি আরো 5,000 টাকা কিন্তু আপনারা কমে পেয়ে যাবেন। অবশ্যই ফোনটার দিকে এগোতে পারেন। আর আপনাদের মনে কি কোশ্চেন ঘুরছে এই ফোনটা সংক্রান্ত বা অন্য কোনো কোশ্চেন যদি থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সকলকে উত্তর দিয়ে দেবো। দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।